কোরআনে এবং হাদিসে যা আছে সেই কথাগুলো যখন আমি আপনি বলি তখন আপনার কষ্ট লাগার কথা না। কারণ আমি যদি না বলি, সত্যকে জেনে শুনে যদি আমি প্রকাশ না করি, কিয়ামতের ময়দানে কিন্তু আমাকে জবাবদিহি করা লাগবে। কারণ এই কথাটা কে বলছে? আল্লাহ বলছে, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি আর ওয়াতাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ পাক বলছেন যে তোমরা সত্যকে মিথ্যার সাথে সংমিশ্রণ করো না, আর জেনে শুনে কখনো সত্যকে গোপন করিও না। আমরা অনেক সময় সমাজেও অনেক সময় আছে সত্যকে গোপন করি কি না? কিন্তু সত্যকে গোপন করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, এটা আল্লাহর নির্দেশ। এই জন্য সত্যকে কখনো গোপন করা যাবে না। এরপরে এই আয়াতের ব্যাখ্যায় যদি আপনি যান, অনেক সময় আল্লাহ তাআলা এই বদ অভ্যাসটা আসলে সত্যকে যে জেনে শুনে গোপন করত, এই বদ অভ্যাসটা ছিল মূলত ইহুদিদের মধ্যে। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে ইহুদিদের এই কালচার তোমাদের মধ্যেও যাতে কি বিস্তার লাভ না করে। এই কালচারটা কাদের? ইহুদিদের। তো এই কালচারটা যেন কোনো মুসলমানদের মধ্যেই না আসে, অথবা তাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে যে তারা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে পরবর্তী যে আয়াত আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। পরবর্তী আয়াত আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, ওয়াকিমুস সালাতা, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করো, নিজে পড়ো, সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করো। কোরআনের যেখানেই দেখবেন ওয়াকিমুস সালাহ মানে নামাজ কি করো? প্রতিষ্ঠিত করো, নামাজ পড়ো, কথাটা এইভাবে না, নামাজ প্রতিষ্ঠিত করো। তার মানে কি? তুমি নিজে পড়ো, তোমার সন্তানাদি পড়ুক, তোমার স্ত্রী পড়ুক, তোমার সমাজের প্রতিটা মানুষকে নামাজ পড়ুক। এই নামাজের জন্য কি প্রচেষ্টা চালাতে হবে যাতে সবাইকে নামাজি হয়ে যায়। এই নামাজকে প্রতিষ্ঠা করতে হবে। এরপরে বলেছে ওয়াতুজ যাকাতা, এবং তোমাদের যে অর্থ সম্পদ আমি আল্লাহ দিয়েছি সেই অর্থ সম্পদের যাকাত তোমরা কি করো? প্রদান করো। নামাজ কায়েম করো আর কি করো? যাকাত দাও। আর ওয়ারকাউ মা'আর রাকিঈন, আর রুকুকারীদের সাথে তোমরা কি করো? রুকু করো। এই আয়াতের ব্যাখ্যা ওয়ারকাউ মা'আর রাকিঈন, এই শব্দ থেকে অনেক ফিকহবিদগণ জামাতে নামাজ পড়াকে ফরজ বলেছেন। এটার থেকে নিয়েছেন যে যেহেতু আল্লাহ পাক বলছে ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে কি করো? রুকু করো। তার মানে জামাতের সাথে এসে তারা রুকু করতেছে, সেজদা দিচ্ছে, নামাজ যারা আদায় করতে তাদের সাথে কি করো? জামাতবদ্ধ হয়ে কি করো? রুকু করো। এখন এই আয়াতের ব্যাখ্যায় আপনি নির্দেশ দিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তোমরা কি করো? ইহুদিদের যে বলছে যে তোমরা সত্যকে গোপন না করে তোমরা নবীকে নবী হিসাবে মেনে নাও, নিয়ে তাদের সাথে কি করো? সালাত আদায় করো এবং যাকাত প্রদান করো। আর তার উম্মতের সাথে কি করো? রুকু ও সাজদায় অংশগ্রহণ করতে থাকো, তাদের সাথে মিলেমিশে থাকো, এবং তারা নিজেরাও যেন তারই কি হয়ে যায়? উম্মত হয়ে যায়। অর্থাৎ রুকুকারীদের সাথে রুকু করো, তাদের সাথে মিলেমিশে সবসময় কি থাকো। মুসলিমরা সবসময় থাকবে কি? ঐক্যবদ্ধ। মুসলমানরা কি থাকবে? সবসময় ঐক্যবদ্ধ। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ পাক বলছেন, নির্দেশ দিয়েছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা একতাবদ্ধ হয়ে ইসলামকে কি করো? আঁকড়ে ধরো। ওয়া লা তাফাররাকু, কখনো তোমরা কি হয়েও না? পৃথক হয়ে যেও না। আল্লাহ নবীর সাহাবীদের মধ্যেও কি ছিল? ইখতিলাফ ছিল, কিন্তু ইসলামের ব্যাপারে সবসময় তারা কি? জাতির কল্যাণে, ইসলামের কল্যাণে তারা সবসময় ছিল কি? ঐক্য। বাংলাদেশে অনেক দল আছে, দল থাকতে পারে, কিন্তু ইসলামের স্বার্থে, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে সর্বদা কি
একজন মুসলিম হিসাবে কি থাকতে হবে? জাতীয় স্বার্থে সবসময় ঐক্য থাকা, এটা কি ইমানি দায়িত্ব। আপনার বাংলাদেশে ইসলামে অনেক দল আছে, আপনি যে কোনো দলকে সাপোর্ট করতে পারেন, সমস্যা নাই। চরমনায় আছে, এরপরে আপনার জামাত ইসলামী আছে, তারপরে আপনার কি আছে, খেলাফত মজলিস আছে, যেটাকে হেফাজত ইসলামের সংগঠন। এরকম যারা মূল ইসলামের উপরে আছে, কথা বোঝেন, যারা বিদআতপন্থী, এদের সাথে থাকা যাবে না। যারা মূল ইসলামের উপরে আছে, যারা সবসময় চায় এই পৃথিবীতে খেলাফত প্রতিষ্ঠিত হোক, যারা ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য প্রচেষ্টা করে, তাদের সাথে আপনার থাকা লাগবে। যদি তাদের কাউকে আপনার পছন্দ না হয়, ভালো না লাগে আমার মতে, তাহলে আপনি নিজেই একটা দল করে ইসলামকে কায়েম করার চেষ্টা করেন। যদি ইসলামী এই দলগুলো কারো আপনার পছন্দ না হয়, তাহলে দরকার নাই, তাহলে আপনি কি করেন, নিজে একটা দল করে ইসলামকে কায়েম করার চেষ্টা করেন, যে না আমি এই সমাজে কি ইসলাম প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন। আপনি নিজেও করবেন না, আর খালি খালি কি এদিক ওদিক সমালোচনা করবেন, এটা কোনো মুসলমানের কালচার হতে পারে না। ইসলামকে প্রতিষ্ঠিত করার প্রচেষ্টা করা একজন মুসলিম হিসাবে আমার আপনার কি ইমানি দায়িত্ব। যদি আপনি এটা না করেন, কিয়ামতের আদালতে আমার আপনার কি অবশ্যই জবাবদিহি করা লাগবে। কেউ হাজিরিন, তা আল্লাহ পাক বলছেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো। এর ব্যাখ্যায় বলা হয়েছে রুকুকারীদের সাথে রুকু করা বলতে সর্বদা যারা রুকু সেজদা করে, যারা নামাজ পড়ে, যারা সঠিক পথে আছে, তাদের সাথে সবসময় কি মিলেমিশে জুড়ে থাকো, তাদের সাথে জুড়ে থাকো। অর্থাৎ ভালো মানুষদের সাথে কি সঙ্গ দাও। কথায় হচ্ছে সৎসঙ্গে স্বর্গবাস, আর অসৎ সঙ্গে কি সর্বনাশ। দুনিয়াও হারাবেন, আবার আখিরাতেও কি আপনি হারাতে পারেন। এজন্য আমার দুনিয়াও যেন না হারায়, আখিরাতেও যাতে না হারায়।